কুরবানি ঈদে যে আনন্দটা পাইনি সেটা আজকে পেলাম। অস্ট্রেলিয়ার সাথে প্রথমবারের মতো সিরিজ জিতলাম। কিছু দুর্দান্ত মুহূর্ত আজকে ঘটে গিয়েছে, চলুন বিস্তারিত আলোচনা করা যায়। আসসালামু আলাইকুম। বিশ্বকাপ শুরু আজকে থেকে, কিন্তু ক্রিকেট উন্মাদনা কিন্তু চলতেই আছে। বাংলাদেশ কিন্তু দেখিয়ে দিচ্ছে যে তারা এখন কোন লেভেলে আছে। বিশ্বকাপ উন্মাদনা তো অবশ্যই সবার উপরে, তাছাড়া ক্রিকেট উন্মাদনাও আমাদের মাতিয়ে দিচ্ছে পুরো বাংলাদেশকে অস্ট্রেলিয়ার সাথে। তাই সিরিজ জয়টা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। 29 বছর ইতিহাসে আমরা এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারাতে যাচ্ছি। আসলে আমি যখন প্রথমে স্কোর কার্ডটা দেখতেছিলাম তখন আমি আসলে চোখ ডলতেছিলাম, আসলে আমি কি এটা রান দেখতেছি নাকি উইকেট দেখতেছি, আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। যে 3 উইকেট 0 রান, আমি এটা বারবার দেখতেছিলাম আসলে কি 3 উইকেট না 3 রান। পরে আমি ভালোভাবে একটু স্কোর কার্ড দেখলাম যে আসলে এটা 3 উইকেট। কি দুর্দান্ত বল, ওয়াও, আউটস্ট্যান্ডিং। এই ম্যাচেও প্রথম ওভারে তাসকিন আহমেদ 1 উইকেট নিলেন এবং মুস্তাফিজুর রহমান তার প্রথম ওভারে জোড়া শিকার করলেন। আগের ম্যাচে তিনি প্রথম ওভারে উইকেট নিয়েছিলেন একটা, এই ম্যাচে উইকেট নিলেন পর পর 2টা। আউটস্ট্যান্ডিং বল, প্রথমে 0 রানে 3 উইকেট। আমি তো অবাক হয়ে গেছি, এটা কি ম্যাচ রে ভাই, এটা কেমন বল করতেছে বাংলাদেশ। 25 রানে 4 উইকেট নাই। আমি ভাবতেছি 100 রান হবে তো, লজ্জা দেবে না তো অস্ট্রেলিয়াকে? এতটাই তারা এত দূর থেকে এসেছে সিরিজ খেলতে, তারা কি লজ্জাই পাবে বাংলাদেশের সাথে? এত বছর পর বাংলাদেশতে এত উন্নতি করে ফেলেছে, তারা খুনাক্ষরেও টের পায়নি এবং তারা এতটাই টের পেয়ে যাবে যে বাংলাদেশ এত উন্নতি করে ফেলছে। আসলে বাংলাদেশ অনেক উন্নতি করে ফেলছে। আমি আবারও ভাবতেছিলাম যে এখনো তো নাহিদ রানা আসেনি, তো নাহিদ রানা আসলে কি না ঝড় বয়ে যাবে তাদের উপর দিয়ে। কিন্তু আসলে পরবর্তীতে তারা ঠিকই ঘুরে দাঁড়িয়েছিল, পরবর্তীতে তারা অবশ্যই ভালো জুটি গড়েছিল এবং শেষের দিকে মার্নাস লাবুশান ও বাটলেটের ওই দুর্দান্ত শতকের জুটিতে তারা 150 পার করে। অবশ্য বৃষ্টির হানাতে তারা বেশি দূর যেতে পারেনি, তবে যেখানে থেমেছে সেখান থেকে বাংলাদেশের টার্গেট গিয়ে দাঁড়ায় 41 ওভার 192। অবশ্য তারা 42 ওভার খেলে করেছিল 187তে 8 উইকেট। তো ওইটা বিভিন্ন কাটছাট করে বাংলাদেশের সামনে জয়ের জন্য দাঁড়ায় 41 ওভারে 192 রানের টার্গেট দেওয়া হয়। প্রথমের দিকে বাংলাদেশও কিন্তু ভয় ধরিয়ে দিয়েছিল, তানজিদ হাসান তামিমও কিন্তু গোল্ডেন ডাক মারে। তখনই কিন্তু মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার মতো আমাদেরও কি এমনই হবে, কিন্তু না। আবারও সেই অনেকদিন পরে সৌম্য সরকারের দেখা। সৌম্য সরকার জাতীয় দলে রয়েছে কিন্তু তাকে নামানো হচ্ছে না, তাকে খেলানো হচ্ছে না। সাইদ এবং তানজিদ ডানাতি বামাতি কম্বিনেশনের জন্য সৌম্যর কপালটাই যেন খুলতেছিল না। বারবার বারবার সৌম্য সরকার নাম জপে কিন্তু সৌম্য সরকার আসে না। সৌম্য সরকার স্ট্যাটাস দেয়, তার সহধর্মিনী স্ট্যাটাস দেয়, সবাই স্ট্যাটাস দেয়, কিন্তু সৌম্য সরকারকে দলে দেখা যায় না ডানাতি বাহাতির জন্য। অবশেষে সৌম্য সরকার জাতীয় দলে ফিরল এবং দেখালো যে তিনি কোন লেভেলের ব্যাটসম্যান। ঘরোয়াতে পারফরমেন্স দিয়ে আপনি সৌম্য সরকারকে বিবেচনা করতে পারবেন না। সৌম্য সরকার এমন একটা ব্যাটসম্যান যে উনি ইন্টারন্যাশনালের খেলে খেলে অভ্যস্ত এবং তিনি ইন্টারন্যাশনালের প্লেয়ার এবং দীর্ঘ 10-15 বছরের অভিজ্ঞতম একজন প্লেয়ার। এবং বাংলাদেশে যদি সিনিয়র প্লেয়ার থেকে থাকে, সৌম্যই কিন্তু এখন সিনিয়র প্লেয়ার বলা যায়। তো সৌম্য সরকার আসলে তার সিনিয়রিটি এবং তার দক্ষতা আজকে মাঠে প্রকাশ করলো এবং তার ওই যে দুর্দান্ত 6টা পাওয়ার প্লের ভিতরে, সেটা আমার কিন্তু এখনো চোখে লেগে আছে। সৌম্য এবং নাজমুল হোসেন শান্ত, নাজমুল হোসেন শান্ত এই টেস্ট ক্যাপ্টেন আমাদের, তিনি যেভাবে করে তার ফর্মের বার্তা দিচ্ছেন সেটা কিন্তু আমাদেরকে আশা দেখাচ্ছে, বড় মাপের আশা। এই দুইজনের জুটিতে আমরা ভালোভাবে সামলে যাই। তবে আমি ফার্স্ট ইনিংস নিয়ে আরেকটু কথা বলবো, মুস্তাফিজ এবং তাসকিনের স্পেলটা নিয়ে। দেখুন, মুস্তাফিজ এবং তাসকিনের যে স্পেলটা প্রথমে করেছিল সেটাই কিন্তু ম্যাচের টোনটা সেট করে দিয়েছিল এবং পরবর্তীতে যখন উইকেট পড়তেছিল না এবং যখন মার্নাস লাবুশানে এবং বাটলেট তারা যখন দুর্দান্ত জুটি করলো, তখন কিন্তু সেই তাসকিন আহমেদ এসে আবারও জোড়া উইকেট নিল। দেখুন, এই দুই বলার 8 ওভার এবং 7 ওভার করে বল করেছেন। মুস্তাফিজ দিয়েছেন 2টা মেডেন, তাসকিন দিয়েছেন 1টা মেডেন। মুস্তাফিজ দিয়েছেন 27 রান, তাসকিন দিয়েছেন 33 রান। উইকেট শিকার করেছেন 6টা উইকেট শিকার করেছেন, আর তানভীর নিয়েছেন 2 উইকেট। অবশ্য অস্ট্রেলিয়া যদি বাকি আর 8 ওভার খেলতে পারতো না, আমার যতটুকু ধারণা তার আগেতেই তারা অল আউট হয়ে যেত,
তবে বৃষ্টি না আসলে আমাদের টার্গেটটা হয়তো বা আরো ধরাছোঁয়ার ভিতরেই থাকতো। তারপরেও আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতেছি, এটা কতটা যে খুশির নিউজ বিশ্বকাপ শুরুর দিন আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। দুর্দান্ত লাগতেছে। আজকের দিনটা যেন খুবই ভালো একটা দিন এবং আজকের দিনটা স্মরণীয় একটা মুহূর্ত। অস্ট্রেলিয়ার সাথে আমরা স্ট্যাটাস পেয়েছি 29 বছর ওয়ানডে, এর ভিতরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়। মানে আমরা তো জিততেই পারি না, আমরা তো অস্ট্রেলিয়ার সাথে জিততেই পারিনি এত বছর ধরে। 21টা ওডিআই থেকে একটা জিতেছি, 20টাই হেরেছিলাম। গতকালেরটা জিতে 2টা জিতেছিলাম, আর আজকেরটা জিতে 3টা, মানে আজকেরটা জিতে আমরা ওডিআই সিরিজ জিতে নিলাম। এটা তো আসলে অনেক একটা সুখবর এবং অনেক একটা ভালো লাগা, তৃপ্তিদায়ক একটা খবর। বাংলাদেশকে স্যালুট এবং দর্শক যারা সবাইকেই আমি বলতে চাই যে ঈদ মোবারক। কেমন লাগলো ভিডিও তো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।